হ্যালো ভিউয়ার্স, আজ আমরা অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত স্কুলগুলো দেওয়া রয়েছে তার প্রথম যে প্রশ্নপত্রটা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, সেখান থেকে সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেন হায়াত ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের প্রায় পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ডিড এ স্কোয়াল কাম ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে কিভাবে ঝোড়ো বাতাস এলো। তাহলে অ্যান্সার কি লিখব, দ্য স্কোয়াল কেম ফ্রম দ্য ক্লিয়ার স্কাই হোয়েন দ্য ক্যাপ অন জনস হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট হোয়াইল হি ওয়াজ অ্যাসলিপ, অর্থাৎ যখন জন ঘুমাচ্ছিল তখন তার মাথায় থাকা টুপিটি দুমড়ে গেল, যার ফলে পরিষ্কার আকাশে ঝোড়ো বাতাস এলো। ইট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, এটি জাহাজকে কোনো রকম সতর্কবার্তা না দিয়েই জাহাজের বুকে আঘাত হেনেছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো টুয়াইয়ের কোশ্চেনে। দেখো, টুয়াইতে কি বলছে, হোয়াই ডিড দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, অর্থাৎ ক্যাপ্টেন কেন তার লোকেদের আদেশ দিয়েছিলেন যে জনকে তার সামনে নিয়ে আসতে। তাহলে অ্যান্সার কি লিখবো, দেখো, হোয়েন দ্য সেলার্স ওয়ার আনসাকসেসফুল টু রিপ দ্য ক্যাপ অফ ফ্রম জনস হেড দে পুলড অ্যান্ড টুইস্টেড ইট সো দ্য স্কোয়াল বিকেম দ্য মাইটিয়েস্ট স্ট্রম দেয়ারফোর দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, অর্থাৎ যখন নাবিকেরা জনের মাথা থেকে টুপিটি খুলতে ব্যর্থ হয়েছিল তখন তারা সেটিকে টান দেয় এবং মোচড় দিতে থাকে, ফলস্বরূপ দমকা বাতাস ভয়ঙ্কর ঝড়ের রূপ নিয়ে নেয়। তাই ক্যাপ্টেন তার লোকেদের আদেশ দিয়েছিল যে জনকে তার সামনে এনে হাজির করাতে। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচে দেওয়া বাক্যগুলিকে সম্পূর্ণ করো। ফার্স্ট সেন্টেন্সটা দেখো কি বলেছে, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট, অর্থাৎ ওই নৌকাটির চারপাশে বাতাস ঘুরতে ঘুরতে। তাহলে অ্যান্সার কি লিখব, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, অর্থাৎ নৌকার চারপাশে বাতাস ঘুরতে ঘুরতে পালগুলিকে ছিঁড়ে ফেলল এবং মাস্তুলগুলিকে মড়মড় করে ভেঙে দিল। ওকে, এরপর টুয়ের সেন্টেন্সটিকে দেখো কি বলেছে, গেটিং টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড, অর্থাৎ ভূমিভাগে পৌঁছে জন টুপিটি তুলে নিল এবং, তাহলে অ্যান্সার কি লিখব, র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং ছুটলো তার মায়ের কাছে এবং খামার বাড়িতে। এরপরে চলে আসবো আমরা 3 এর কোশ্চেনে। দেখো, 3 কি বলেছে, দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান, তাহলে অ্যান্সার কি লিখব, দ্য বোট অ্যাবাউট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, অর্থাৎ টুপিটি বাতাসকে আহ্বান জানিয়েছিল যা নৌকাটিকে ঘুরিয়ে দিয়েছিল এবং তার পালগুলি ছিঁড়ে দিয়ে মাস্তুলগুলিকে ভেঙে দিয়েছিল। কেমন? এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো, 2 এর দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, আদারওয়াইজ ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, আই ড্যাশ দি স্টোরি বুক ফ্রম দ্য আর্লি মর্নিং, দেওয়া রয়েছে রিড, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে হবে, তাই এটা হবে আই হ্যাভ বিন রিডিং দিস স্টোরি বুক ফ্রম দ্য আর্লি মর্নিং। এরপর টুয়াইতে রয়েছে রাহুল ড্যাশ হিজ প্রজেক্ট বাই টুমোরো, ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ফিনিশ, তাহলে এটা হবে উইল হ্যাভ ফিনিশড। ওকে, এরপরে আমরা চলে আসবো 3 এর দাগে। দেখো, 3 এর দাগে কি বলেছে, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রিফিক্স গিভেন বিলো, অর্থাৎ নিচে দেওয়া প্রদত্ত প্রিফিক্সগুলো ব্যবহার করে রেখাঙ্কিত শব্দগুলির বিপরীত শব্দ লেখো। ওয়ান ইজ গিভেন এক্সট্রা, অর্থাৎ একটি অতিরিক্ত দেওয়া রয়েছে। দেখো, আইয়ের দাগে কি রয়েছে, রিমা এগ্রিড উইথ হার ফ্রেন্ডস প্রপোজাল, অর্থাৎ রিমা তার বন্ধুর প্রস্তাবে রাজি হয়েছিল, তাহলে এগ্রিড শব্দটার তলায় দাগ দেওয়া রয়েছে, এগ্রিড থেকে হবে ডিসএগ্রিড। ওকে, এরপর টুয়াইতে রয়েছে হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে এই কাজটি করতে সক্ষম, এবল থেকে হবে আনএবল, অর্থাৎ অক্ষম। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল প্রশ্নবিচিত্রা থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।